আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দুষ্টুটার জন্য সসেস ভেজে নিচ্ছি। স্কুলের টাইম এখন। সাভারটাকে স্কুলে দিয়ে এসে চা বসিয়ে দিলাম আমার আর কাজের আপার জন্য। উনিও চলে আসবে। বাগান বিলাসটার একটু একটু করে ফুল আসছে। এই ডালটাতে ছোট্ট ফুল এসেছে, মাশাআল্লাহ। বাগান বিলাস গাছটায় যখন ফুল আসে তখন আমার কেন জানি অনেক বেশি ভালো লাগে। রুমে আসলাম। রুমে এসে দুষ্টু বাচ্চাটার ট্যাবটা দেখে তার কথা মনে পড়ে গেল। কি অদ্ভুত! সে বাসায় থাকলে মনে হয় যে পুরো বাসা লোক ভর্তি, আর সে না থাকলে মনে হয় যে সব কিছু শূন্য। আগে যখন আমি স্কুলে যেতাম তখন আমার আম্মু এরকম করতো। সে নাকি আমার ড্রেস বা যেই জামাটা পরে থাকতাম সেটার ঘ্রাণ নিত। মারা আসলেই কি অদ্ভুত ভালো, তাই না? চা নিয়ে নিলাম আর রুটি নিলাম। সকালের নাস্তা আজকে এটাই। সাবাতকে নিতে স্কুলে চলে আসলাম। তার ছুটির টাইম হয়েছে। তো এসে দেখি এখানে বাচ্চারা খেলা করছে, যাদের মর্নিং শিফট ছিল। তো আর এই সাইডে প্যারেড হচ্ছে বড়দের। সাবাত তো ছোট্ট বেবি, এই জন্য তাদের হচ্ছে না। আর আমি তার ক্লাসরুমে চলে আসলাম। তাদের স্কুলটা আমার খুবই পছন্দ হয়েছে, মাশাল্লাহ। আর এই যে কাঠগোলাপ দাঁড়িয়ে দেখছিলাম, কাঠগোলাপে ফুল ধরেছে। আর এই দুষ্টু বাচ্চাটা দেখেন, আমি যা চিন্তা করেছিলাম যে সে আজকে বের হয়ে খেলতে চাইবে এখানে, তবে মাশাল্লাহ আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। এই দোলনায় দুটো বাচ্চা নামছিল না। আমি বললাম যে তাহলে আমরা কালকে চড়বো না, তুমি কালকে চড়ো। পরে বললো যে আচ্ছা ঠিক আছে মাম্মাম। তো সে আর জিদ করলো না। মাশাল্লাহ আমার বাচ্চাটা, ওই বাচ্চাগুলো কিন্তু খুবই জিদ্দি। আমার বাচ্চাকে যদি কেউ বলতো তাহলে কিন্তু সে নেমে যেত। রান্না করতে আসলাম। কুমড়ো বড়িগুলোকে একটু ভেজে নিচ্ছি। ছোট্ট বগুড়ার আলু আর ফুলকপি ভাজা করছি, সাথে বড়িও দিয়ে দিলাম। তো এখন এটা আস্তে আস্তে হোক। পাশে রান্না করে নিচ্ছি একটু বড় চিংড়ি মাছ দিয়ে লাল শাক। আজকে এই দুটো আইটেমই করা হবে। দেখেন অবস্থা। আমি অরেঞ্জ কেটে রেখেছিলাম গোসল করে এসে খাওয়ার জন্য তার, কিন্তু এই যে দেখেন এখনই খেয়ে তারপরে নাকি গোসল করবে। তোমার অরেঞ্জ বেশি পছন্দ? আর এই যে ওড়না পেঁচিয়ে দিয়েছি। এসে স্কুল থেকে এসে গরমে বলছিল হাফ টি শার্ট পরাতে আর হাফ প্যান্ট, কিন্তু এখন নাকি তার শীত লাগছে। দুষ্টু একটা বাবু তুমি, মনে রাখবে কথাটা, দুষ্টু যে একটা। লাল শাকটা রান্না হয়ে গেছে। তো সাদা ভাতের সাথে এই লাল শাকটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়। একটু ধনিয়া পাতা বেশি করে দিয়ে ডাল রান্না করে নিচ্ছি। ডালের কথা একদমই ভুলে গিয়েছি, পরে এখন আবার মনে পড়লো, তাই রান্না করে নিচ্ছি। দেখেন দুষ্টুটাকে, আজকে স্কুল থেকে আসার সময় পপকর্ন নিয়ে এসেছিলাম, এখন সেটাই খাচ্ছে। কেমন মজা! চিতই পিঠা আনিয়ে নিলাম। তো চিতই পিঠার ভর্তাগুলো একসাথে দিয়েছে এই দুইটা। নিজে গেলে আসলে আনা যায় অন্যরকম করে। তো যাই হোক, আজকে আমাদের নাস্তা, আমার আর সাবাহাতের সন্ধ্যার। রাতের খাবার খেতে বসে গেলাম। তো ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ডিম ছিল ভাজা, সেটা নিলাম। আর চিকেন নিলাম এক পিস। চিকেনটা আম্মু যে দিয়েছিল সেই চিকেন ফ্রাইয়ের চিকেন। আর সাবাত বাচ্চাটার জন্য কি নিয়েছি দেখাচ্ছি। দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়ে নিলাম। এই যে চলে আসলো সে। আজকে আম্মু যে চাইনিজ দিয়েছিল সেটা খাচ্ছে। কালকে থেকে আমাকে ওয়ার্নিং দেওয়া স্টার্ট করে দিয়েছিল। তো এই যে দেখেন, খুব এনজয় করে সে চাইনিজ ফুডটা, সে খুব পছন্দ করে না। চাইনিজ হলে সে নিজের হাতেই খেতে পছন্দ করে। তো সবাইকে আজকের মতো বাই বাই বলে দাও। আল্লাহ হাফেজ।